আসিফ নজরুল স্যার নিজে 7 সদস্যের প্রতিনিধি দলকে ডাকেন যে আপনারা রোববারে আসেন, আমাদের সাথে বসেন। আমিও সেখানে একজন উপস্থিত ছিলাম। থাকার জন্য আমাদেরকে ডাকা হয়। আমরা বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা ওইখানে বসে থাকি, কিন্তু আসিফ নজরুল স্যার আমাদের কাছে সময় দেননি। এর পরিপ্রেক্ষিতে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে আপনারা পরবর্তী সপ্তাহে আসুন, আমরা আপনাদের সাথে বসবো। আমরা পরবর্তীতে গিয়েছি, আসিফ নজরুল স্যার আমাদের সাথে বসতে রাজি না, উনি আমাদের সাথে বসবেন না। তাই আপনাদের মাঝে আজকে ক্লিয়ার একটা মেসেজ দিতে চাই, আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত আপনার প্রধান উপদেষ্টার একান্ত সচিব আপনার মাহফুজ আলম স্যার অথবা আপনার আসিফ মাহতাব অথবা আসিফ নজরুল কেউ একজন যদি না আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে। এসকেএস ইন্টারন্যাশনাল আমাকে বলছে তোমার কাছে আমার 1.5 লাখ টাকা লস হয়েছে, তোমাকে আরো 1.5 লাখ টাকা দিতে হবে, আমি তোমাকে পাম্প সেক্টরে পাঠাবো। আমি তখন এজেন্সিকে বলছি যে আমি এগুলা মানবো না, আমি 5.5 লাখ দিছি, আরো কেন 1.5 লাখ টাকা দেবো। তখন এজেন্সি আমার দালালের সামনে আমার দালালকে বলছে ওর নামে মামলা দেন, আমি ওকে 7 দিনের মধ্যে। এটা মন্ত্রণালয়ে আপনি প্রথমে যে অভিযোগ দিতে বলছিল তখন দিছিলেন? তখন আমার এজেন্সি আমাকে নানাভাবে দিচ্ছে, প্রচারণা দিচ্ছে। মানে এখন পর্যন্ত কি মন্ত্রণালয়ে কোনো অভিযোগ জমা দিচ্ছে? না, আমি এখনো কোনো দেই নাই। আমাকে আমার এজেন্সি প্লাস আমার দালাল আমাকে অনেকবার বলছে যে দিও না, আমি তোমাদের ব্যবস্থা করতেছি। মন্ত্রণালয় ঘোষণা দিছিল না যে জমা দেওয়ার জন্য? মন্ত্রণালয় ঘোষণা দিছিল, কিন্তু আমাদের এজেন্সি আমাদের অনেক ভয় দেখায়। আমি তো বললাম যে আমাকে আরো 1.5 লাখ টাকা না দিলে আমার নামে ভয় দেখাবে। এজেন্সি নাম এসকেএস ইন্টারন্যাশনাল। আমার 5,20,000 টাকা কন্ট্যাক্ট ছিল ওনার কাছে। ওখানে আমার ফ্লাইটে 22 তারিখে নিয়ে আসার পর আমার বললো আরো 80,000 টাকা দিয়ে দেবো, 80,000 টাকা দাও তুমি। কোন অফিস থেকে বলছেন? অফিস থেকে এজেন্ট বলছি এখানে সরাসরি। 22 তারিখে আনার পরে এই কথা বলে পরে আমি বিকাশ থেকে 80,000 টাকা বাড়ি থেকে। কত টাকা দিচ্ছেন তাইলে? মোট 6 লক্ষ টাকা দিচ্ছি। মানে ফেরত দিছে এখন পর্যন্ত কোনো টাকা? পয়সা ফেরত দিচ্ছেন আমার। মন্ত্রণালয়ে যে দরখাস্ত করতে বলছিল তখন কি করছিলেন? দরখাস্ত আমি করছি, সময় জমা দিচ্ছি। হ্যাঁ দরখাস্ত করছি। এরপর এখন কি যোগাযোগ করে ওনার করেন, আরো ওনাদের ফোন দিলে আমাদের হুমকি দেয়, আরো নানান ধরনের গালিগালাজ করে যে টাকা দাও না, এই সেই নানান ধরনের কথাবার্তা বলে। টাকা দিছি যে অস্বীকার করে, টাকা তো হাতে দেওয়া। এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি, তাদের আড়াই নম্বর হচ্ছে 523। আমাকে মালয়েশিয়া নিবে বলছিল 2 মাসের ভিতরে, 31 ভিতরে নিবে, না পাঠাতে পারলে টাকা পয়সা ফেরত দিবে। 31 মধ্যে পাঠাতে পারে নাই, তারপরে 3 দিন টাইম নিয়েছিল, 3 দিন পরে টাকা পয়সা পুরো ফেরত দিবে, দেয় নাই। তারপরে আমার এই ম্যানপাওয়ারটা করছিল আহাদ ইন্টারন্যাশনাল লিমিটেড, এই কোম্পানির মাধ্যমে, কিন্তু এখনো আমার 7 মাস 22 দিনের ভিতরে আমার টাকা দিছে, 1 লক্ষ টাকা ফেরত দিছে, এখনো 3,80,000 টাকা ফেরত আছে। 1 লাখ টাকা নিয়ে সই করছেন কাগজে? হ্যাঁ সই করছি। টাকা নিয়ে পুরো টাকা না নিয়ে সই করছেন কেন? ওরা টাকা নিছে, টাকা নিয়ে একটা পেমেন্ট স্লিপ দিছে আর কি, সই করাইছে যেটা। না টাকা কাগজে সই দিচ্ছেন না যে টাকা বুঝিয়ে পাইছি, তাহলে এটা না ফেরত না নিয়ে পুরো টাকা না পায়? পুরো টাকা লিখি না, জানিছি তাহলে লিখিত দিছি। জি স্যার। এখানে যারা আমরা আছি প্রত্যেকটা ব্যক্তি 5 থেকে 6 লক্ষ টাকা সুদের উপরে নিয়ে দিয়েছে। প্রত্যেকটা ব্যক্তির 5-6 লক্ষ টাকা আজকে 10 লক্ষ টাকায় রূপান্তরিত হয়েছে। বলতে চাই এই 10 লক্ষ টাকার ঘাটতি আপনারা কিভাবে পূরণ করবেন? আর কোনো টাকা নিতে চাই না। প্রত্যেকজন মালয়েশিয়াতে যেতে চায়। বাংলাদেশ সরকার কি করছে? তারা কেন কার্যক্রম চালু করতে পারছে না? কেন 7 মাস হলো আমাদের এখনো মালয়েশিয়াতে পাঠাইতে পারে নাই? এটা বাংলাদেশ সরকারের ব্যর্থতা। আপনারা দেখবেন আমাদের কয়েকজন ভাই কাফনের কাপড় পরে এসেছে। তারাই বলেন কাপড় একজন ব্যক্তি কখন পড়তে পারে? মৃত্যু সারদার সময়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা মৃত্যুর ভয় পাই না, মৃত্যুর ভয় পাই না, তাকে আপনারা দমায় রাখবেন কি দিয়া? ধন্যবাদ। আপনারা জানেন যে আজকে সকাল 9টা থেকেই আমাদের এই স্থানটি এই মালয়েশিয়া গমনোৎসব আমাদের যে ভাইরা আছেন তারা অকুপাইড করে রেখেছিলেন। তো আমরা একটু আগে ওনাদের রিকোয়েস্ট করেছিলাম, আধা ঘন্টা আগে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা এখানে অনেক ভোগান্তি হচ্ছে, কারণ অনেক আশেপাশে ক্লিনিক হাসপাতাল, অনেক রোগীকে হাসপাতালে নেওয়া লাগছে, তো যানজটে তাদের অনেক ক্রিটিক্যাল অবস্থা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা দ্রুত এখান থেকে ফুটপাতে এসে আপনারা আপনাদের সমাবেশটি করেন। তো ওনারা একটু সময় চেয়েছিলেন, পরবর্তীতে ওনারা যখন সিদ্ধান্ত নিতে পারেন নাই তখন আমরা ওনাদের রিকোয়েস্ট করে রাস্তার ধারে সরিয়ে দিয়েছি।
ওনারা কতক্ষণ থাকবেন, মানে আপনাদের অবস্থানটা কি হবে আসলে? অবস্থানটা ওনারা হয়তো বা আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে হয়তো ওনারা চলে যাবেন। ওনারা যে দাবিটা জানিয়েছেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আর কোনো, আপনারা কি সেই ইনফর্মটা করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে ওনারাই আলোচনা করেছেন, আমরাও অবহিত করেছি আমাদের অ্যাঙ্গেল থেকে। তারা কি আরেকবার যদি বসতে চায় আপনারা কি করবেন? তারা তো এখনো আছে, আর কাউকে বসতে দিবেন না? বসতে দেবেন কিনা আবার? এখানে যদি তারা আবার যদি রাস্তা যদি আবার অবরোধ করতে চায়, তারা এখনো তো না না রাস্তা অবরোধের আজকে আর কোনো সুযোগ নেই। আমরা এখানে অবস্থান করব এবং তাদেরকে মনিটর করব তারা আসলে কি করতেছে।